হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকে ছিল বছরের প্রথম দিন, মানে 2025 সালের প্রথম দিনের ভিডিও। তো ওই দিনে আর কি একটু ঘুরতে বের হয়েছিলাম, তো ওইটারই আর কি ভিডিও করেছি। তো এই যে আমরা অটোতে এখন বসে আছি, আর আজকে আমরা বরিশালের কাঁটা চামচ যে তালতলিতে যে কাঁটা চামচ রেস্টুরেন্ট আছে ওইখানেই ঘুরতে যাব। তো তালতলি জায়গাটা বরিশালের অনেকেই হয়তো বা চেনেন, আবার অনেকেই চেনেন না। তো আমি আর কি ফার্স্ট টাইম যাচ্ছি। তো কে কে সেখানে গিয়েছেন বরিশালে, তো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে আমরা অটোতে করে সেখানে চলে আসছি, আর আস্তে আস্তে এই যে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এভাবে খুব সুন্দর করে লাইটিং করা। তো দিনের বেলা আসতে পারিনি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। ওই যে কিছু করার নেই, মানে আপনার বাবা যে সময় পাবে তো ওই সময়ই তো যেতে হবে। তো এখন এই যে তার বেশিরভাগ সময় যে সন্ধ্যার পরই হয়, তো আজকেও সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, সন্ধ্যার বেলা ভিউটাও কিন্তু খুব সুন্দর। তো দিনে আসলেও মানে অনেক সুন্দর দেখা যায়, মানে এক এক সময় এক এক ভিউ। দিনের বেলা এক এক রকম এক সৌন্দর্য, আবার রাতের বেলা আর এক রকমের সৌন্দর্য। তো যারা এখানে এসেছে বরিশালের মধ্যে তারা কিন্তু জানবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আমি ভাবতেও পারি না যে এরকম একটা জায়গায় মানে এতগুলো রেস্টুরেন্ট আছে। তো সব ধরনের রেস্টুরেন্ট আছে, একটু ভালো কোয়ালিটির, আবার একটু নর্মাল। তারপর তাছাড়াও এমনিতেও ছোট ছোট চায়ের দোকান, তারপর ভাজা পোড়ার দোকানও ছিল। সব রকমের দোকান ছিল, যে যেখানে গিয়ে খেতে পারে। তারপর এই যে ছোট ছোট যে এই যে বসার জায়গাগুলো দেখেছেন, ওরকম অনেক বসার জায়গা আছে, তো চাইলে ওখানে বসা যায়। তো আরও ছবি তোলার অনেক জায়গা আছে, খুবই সুন্দর লাগে। আর আসলে এই যে ছোট ছোট দোকান দেখতে পাচ্ছেন, তো এরকমও দোকান আছে। তো আবার বড় বড় রেস্টুরেন্টও আছে। এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে জায়গাটা। তো মাঝখান দিয়ে কিন্তু সরু রাস্তা, আর এক পাশে কিন্তু এরকম নদী, আর এক পাশে কিন্তু ওই যে রেস্টুরেন্ট, তারপর যে দোকানপাটগুলো আছে ওইগুলো। তো রাস্তার দুই পাশে আর কি দুই রকমের ভিউ, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো নদীর ভিউটা আর কি দিনের বেলা খুব সুন্দর দেখা যাবে যেত, এখন তো রাতের বেলা অতটা ভালো বোঝা যাচ্ছে না, তো তাও একটু ভিডিও করে নিয়েছি। আর ওই দিন কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, আবার কুয়াশাও ছিল, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কুয়াশা একদম ঢাকা। আর এই যে তালতলি জায়গাটার মানে মেন যে এখন যে ভাইরাল জিনিসটা, সেটা হলো কিন্তু এই শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর, এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর, এই যে দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর। তো যাই হোক, আমি একটু একটু ভিডিও করেছি আর কি। আর সবগুলো রেস্টুরেন্টেই কিন্তু ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। তো আমি এটার মধ্যে বেশি একটা ঢুকি নাই, কারণ এটা শুরুতেই এই রেস্টুরেন্টটা। তো আরও হাঁটার মানে অনেক জায়গা আছে, তো সবগুলো তো হেঁটে হেঁটে দেখতে হবে, ওই জন্য আর কি একটু ভিডিও করেছি। তো যাই হোক, এই যে আমরা এই যে এখানে হাঁটতে হাঁটতে একদম কিন্তু শেষ মাথায় চলে আসছি। আর অনেকক্ষণ ধরে হাঁটতে হয়, খুবই ভালো লাগে হাঁটতে, যেহেতু নদীর এক সাইডে নদী, তো নদীর পাড়ে তো হাঁটতে এমনিতেই ভালো লাগে। তো যাই হোক, ঘুরতে যেহেতু এসেছি আর কিছু খাবো না তা তো হবে না, তো এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছি। তো এই রেস্টুরেন্টের নাম ছিল মিস্টার ক্যাফ। তো এখানে আমি ঢোকার কারণ হলো, তো দেখেছি যে এখানে যে হাঁসের মাংস আর চালের রুটি পাওয়া যায়, তো ওই জন্যই মূলত এখানে ঢোকা। কারণ এখনও শীতের মধ্যে হাঁসের মাংস আর চালের রুটি খাওয়া হয় নাই, তো আমার কিন্তু খুবই পছন্দ এই খাবারগুলো।
তো আজকে কিন্তু ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ ওই যে ঠান্ডা লেগেছে খুব বেশি। তো এই ভিডিওটা যখন করা ওই সময় কিন্তু কোনো রকমই ঠান্ডা লাগেনি বা অসুস্থ ছিলাম না। তো এর পরের দিন থেকেই কিন্তু ঠান্ডাটা শুরু হয়েছিল, কারণ ওই যে রাতে বাহিরে ঘোরাফেরা করা হয়েছে, আর নদীর পাড়ে যেহেতু অনেক বেশি বাতাস থাকে, আবার তার মধ্যে গাড়ি দিয়ে আসছি, তো তখন অনেক বেশি বাতাস লেগেছে গায়ে। তো ওই যে ওর পরের দিন থেকে জ্বর ঠান্ডা শুরু হয়ে গিয়েছিল। তো এই জন্য আজকে ভয়েস দিতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, একদম কেটে কেটে তারপর দিতে হচ্ছিলো, কারণ কথা বললেই কাশি শুরু হয়ে যাচ্ছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা ভিডিওর এ পর্যায়ে চলে আসছেন, তো বরাবরের মতো আজকেও সেই রিকোয়েস্টটা করছি, আমার ভিডিওটা যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আজকে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আপনার কাছে আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে আর আপনি যদি লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এইদিকে দেখেন আমার ছোট্ট পাখিটার কাণ্ড, সে কী পরিমাণ দুষ্টুমি করে। কোনো নতুন জায়গা বা পুরনো জায়গা নেই যে সে যেখানেই যাবে সেখানেই অনেক বেশি দুষ্টুমি করবে। তো তাকে সামলানো অনেক বেশি মুশকিল, আমি তো একদমই সামলাতে পারি না কোথাও গেলে। তো ওর বাবা ওকে রাখে আর আমি বড়জনকে নিয়ে রাখি। তো তাছাড়া আমি যেহেতু একটু ভিডিও করি, তো ওই জন্য আর কি আমার বেশি একটা তাকে সামলানো হয় না। যাই হোক, খাবার অর্ডার করে তারপরে যে এই রেস্টুরেন্টটাও এবার যে একটা সুন্দর জায়গা আছে ছবি তোলার। তো এরকম কিন্তু অনেক জায়গা আছে, প্রত্যেকটা রেস্টুরেন্টেই কিন্তু এরকম জায়গা আছে ছবি তোলার, চাইলে এখানে যে কেউ ছবি তুলতে পারবে। তো খুবই ভালো লেগেছে, তো আমি ওইখানে একটু ভিডিও করে নিচ্ছি, তারপর কিছু ছবিও তুলেছি, যদিও বেশি ছবি তুলতে পারি নাই, কারণ ওই যে বাচ্চারা আছে ওদেরকে নিয়ে তো ছবি তোলা যায় না, কারণ দুইজনের কাছে দুইজনে থাকে, তো কে ছবি তুলে দেবে আর কি। তো যাই হোক, এইদিকে কিন্তু খাবার চলেও আসছে। খাবার কিন্তু দিতে তারা অনেক বেশি লেট করেছিল, কেন জানি না এটা করেছে। তো একদম খাবার পেয়ে তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য খাওয়া শুরু করে দিয়েছি, কারণ অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তো যাই হোক, হাঁসের মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, দেখতেই পারছেন। খেতেও কিন্তু খুবই মজার ছিল। আর এখানে কিন্তু হাঁসের মাংসর সাথে 4 পিস চালের রুটি দেয়, আর রুটিটাও কিন্তু খুবই ভালো লাগে। চালের রুটি আমার এমনিতেও অনেক বেশি পছন্দ। আর হাঁসের মাংসটাও রান্নাটা খুবই ভালো হয়েছিল, কিন্তু একটাই সমস্যা আমার জন্য, সেটা হলো ঝাল আর কি বেশি। তো ঝাল এটাকে আমি বেশি বলবো না, কারণ আমি কিন্তু ঝাল খুবই কম খাই, ওই জন্য আর কি আমার কাছে বেশি মনে হয়েছে। তো যারা ঝাল খেতে পারে তাদের জন্য এটা কিছুই না। তো তারা বলেছিল যে ঝাল দেবো কি না আরও, আমি বলেছি যে না, কোনো ঝাল দেবেন না। তো তাই আর কি আমার জন্য বেশি হয়ে গিয়েছে। তো যারা আর কি ঝাল খেতে পারে তাদের জন্য এটা কিছুই না, আমি একদমই ঝাল খেতে পারি না, তো আমার জন্য আর কি বেশি হয়েছে। কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো ছিল, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। তো শীতকালে তো এমনিতেই হাঁসের মাংস স্বাদ মনে হয় যে বেড়ে যায়, আর সাথে যদি চালের রুটি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এই প্লেটটার দাম ছিল কিন্তু 200 টাকা, আমি কিন্তু দাম সহকারে বলে দিয়েছি। তো আপনারা যারা যে তালতলি ঘুরতে যাবেন তারা কিন্তু এই জিনিসটা ট্রাই করতে পারেন। আর এই যে এখানে আপনার বাবা তো হাঁসের মাংস খায় না, তেমন একটা খায় হালকা পরিমাণে, তেমন একটা খায় না। তো তার জন্য সেই যে চাউমিন অর্ডার করেছিল, চাউমিনটা এত বেশি মজার ছিল, চাউমিনটা আমরা একদম অনেক মজা করে খেয়েছি। তো যাই হোক, আমার মনে হয়েছে যে তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো। আর এই যে চাউমিনের প্লেটটা ভালো কোয়ান্টিটি দিয়েছে, আমরা দুজনে খেয়েছি, একজনে শেষ করা পসিবল না এটা। তো এই প্লেটটার দাম ছিল 120 টাকা, খেতে খুবই ভালো হয়েছিল। তো বরিশালের মধ্যে যারা এখনও এই জায়গায় ঘুরতে যান নাই তালতলি, তো তারা চাইলে কিন্তু ঘুরতে পারেন। আর এই যে এইটা ছিল কিন্তু সেই কাঁটা চামচ রেস্টুরেন্ট।
তো এইটাকে মধ্যে আর ঢোকা হয় নাই, মানে আমার কাছে এই রেস্টুরেন্টটা অত একটা ভালো লাগেনি। মানে এটার থেকেও এখন এর পরে যেগুলো হয়েছে সেগুলো আরও অনেক সুন্দর। তো এই যে আমরা কিন্তু এখন আমাদের কিন্তু বাইরে ঘোরাফেরা শেষ, আমরা কিন্তু অনেকক্ষণ হেঁটেছি। তো সব তো আর ভিডিও করা হয়নি, তাহলে তো ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আর এই যে আমার অবস্থা দেখেন, বলেছি না যাই খাই না কেন চা তো লাগবেই। এই যে বের হয়ে যাচ্ছিলাম তখন ভাবলাম যে একটু চা খেয়ে যাই, যেহেতু বাহিরের অনেক বেশি ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে তো বাহিরে এরকম চা খেতে খুবই ভালো লাগে। তো এই যে একটা ছোট চায়ের দোকান থেকেই চা খাচ্ছি। তো চাটা কিন্তু খুবই ভালো হয়েছিল আমার, মানে এত বেশি ভালো লেগেছে। জানি না চাটার মধ্যে কি কি ব্যবহার করেছে, খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো এই যে মানে 1 কাপ চায়ের দাম ছিল 30 টাকা। তো 30 টাকা হিসেবে মানে চার স্বাদ বিবেচনা করলে কিন্তু খুবই ভালো। তো শীতের সময় কিন্তু ঘোরাফেরা করতে ভালো লাগে, কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে আর বাইরে তেমন একটা বের হওয়া হয় না, কারণ ওদের ঠান্ডা লেগে যায় যতই ওদেরকে ঢেকে রাখি না কেন। তো এই যে ঘোরার পর কিন্তু আমারও ঠান্ডা লেগে গিয়েছিল, আবার ছোট ছেলেরও ঠান্ডা লেগে গিয়েছিল। আর এইটা ছিল বাসায় আসার পরের ভিডিও। তো বাইরে যেহেতু অনেক কিছু খাওয়া হয়েছিল, রাতে তো আর খাবার খাওয়া হবে না, আর তাছাড়া খাবার রান্না করাও ছিল না। তো ভাবলাম যে হালকা পাতলা কিছু একটা খেয়ে ঘুমাতে হবে। তো এখানে যে সুপি নুডলস রান্না করেছি, তো এটা বাচ্চারাও খেতে পারবে আর আমিও খেতে পারবো। তো বাচ্চাদের কথা চিন্তা করি আর কি বানিয়েছি, যাতে ওরা খেতে পারে আর আমিও খেতে পারি। তো এখানে যে নর্মাল যে মিস্টার নুডলসটা থাকে ওটাই জাস্ট একটু ঝোল ঝোল করে রান্না করেছি আর কি। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আর এখানে কিন্তু টমেটো আর ডিম ইউজ করেছিলাম, আর নুডলসের যে মশলাটা থাকে ওটা তো দিয়েছি। তো বাচ্চাদের কিন্তু চাইলে এরকম করে আপনারা বানিয়ে দিতে পারেন। আমার বাচ্চারা মানে খুব পছন্দ করেছিল। তো আমি কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু তেমন একটা খাবার আলাদা করে রান্না করি না, আমরা যেটা খাই ওটাকেই ওদেরকে খাওয়াই। মানে ওদের দিকটা বিবেচনা করে একটু রান্না করি, মানে ওরাও খেতে পারে আমরাও যে খেতে পারি। তো বাচ্চারা কিন্তু তেমন একটা খাবার খায় না, তো ওদের জন্য আলাদা রান্না করলে কোনো খাবার দেখা যায় কি সেই খাবারটা ওরা বেশি খেতে পারে না, আর সেটা অনেক বেশি অপচয় হয়। কারণ বাচ্চাদের খাবার কিন্তু নিজেদের খেতে ভালো লাগে না, তো খাবারটা দেখা যায় কি ফেলে দেওয়া হয়। তো দেখতে দেখতে আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। সকলে ভালো থাকবেন, সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।